আমরা কি এই মহাবিশ্বে একাই বসবাস করি, না আরও কেউ বসবাস করে? এটা কেবল বিজ্ঞানের নয়, সভ্যতারও সবচেয়ে প্রাচীন প্রশ্ন। আজ আমরা কথা বলবো সেই রোমাঞ্চকর ধারণা নিয়ে, যেখানে মানুষ ভিন গ্রহের প্রাণীদের খুঁজছে এবং কিভাবে তাদের সাথে যোগাযোগ আমাদের ভবিষ্যৎকে বদলে দিতে পারে। প্রত্যেক রাত আকাশের দিকে তাকালে আমাদের মনে প্রশ্ন জাগে, তারাদের ওই অসংখ্য আলোর নিচে কি কেউ আছে? ভিন গ্রহের প্রাণীদের খোঁজার পেছনে মূল উদ্দেশ্য শুধু কৌতূহল নয়, এটি আমাদের অস্তিত্বের অর্থ এবং মহাবিশ্বে আমাদের স্থান নির্ধারণ করার চেষ্টা। এলিয়েনদের খুঁজে পেলে আমরা জানতে পারব, জীবন কেবল পৃথিবীর জন্য নয়, মহাবিশ্বের একটি সাধারণ ঘটনা। বিজ্ঞানীরা রেডিও সিগন্যাল এবং লেজার যোগাযোগ ব্যবহার করে মহাবিশ্বে বার্তা পাঠাচ্ছে। 1974 সালে পাঠানো অ্যারেচিবো মেসেজে ছিল পৃথিবী থেকে ভিনগ্রহীদের জন্য প্রথম সংগঠিত বার্তা। এতে আমাদের ডিএনএ, সৌরজগতের মানচিত্র এবং পৃথিবীর জীবনের বিবরণ ছিল। একইভাবে ভয়েজার মহাকাশযানে গোল্ডেন রেকর্ড প্রেরণ করা হয়, যেখানে পৃথিবীর ভাষা, সংস্কৃতি এবং সঙ্গীতের নমুনা রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, তারা কি এগুলো বুঝতে পারবে? যদি তারা উত্তর দেয়, তাহলে কি হবে? বিজ্ঞানীরা এই প্রশ্ন নিয়ে বহু বছর ধরে গবেষণা করছেন। এটি কেবল বৈজ্ঞানিক একটি সাফল্য হবে না, এটি হতে পারে মানব সভ্যতার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এলিয়েনরা কি আমাদের বন্ধু হবে নাকি শত্রু? স্টিফেন হকিং সতর্ক করেছিলেন যে ভিনগ্রহীদের সাথে যোগাযোগ করার প্রচেষ্টা বিপদ ডেকে আনতে পারে। আবার অনেকে বলেন, তাদের সাথে যোগাযোগের মাধ্যমেই আমরা ভবিষ্যতে প্রযুক্তি এবং সংস্কৃতির এক নতুন দিগন্তে পৌঁছাব। আজ আমরা উন্নত প্রযুক্তি যেমন এআই এবং বিশাল রেডিও টেলিস্কোপ ব্যবহার করছি মহাবিশ্বের ক্ষুদ্রতম সংকেত ধরার জন্য। ভবিষ্যতে হয়তো আমাদের বার্তা পৌঁছাবে সঠিক গ্রহে, সঠিক প্রাণীর কাছে। হয়তো তারা আমাদের কাছে বার্তা পাঠিয়েও দিচ্ছে, যা আমরা এখনও বুঝতে পারিনি। মহাবিশ্বে যোগাযোগের সম্ভাবনা কেবল সময়ের ব্যাপার। মহাবিশ্ব আমাদের দিকে চেয়ে আছে, যেমন আমরা তাদের দিকে তাকিয়ে আছি। এলিয়েনদের সাথে যোগাযোগ মানব সভ্যতার সবচেয়ে বড় কৌতূহলের একটি। আপনি কি মনে করেন, আমরা কি তাদের বার্তা পেতে পারব, নাকি এর মধ্যেই কোনো সংকেত আমাদের হাতছাড়া হয়েছে? কমেন্টে আপনার মতামত জানান, আর বিজ্ঞান ও মহাকাশের চমকপ্রদ বিষয় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।